অহিঞ্জিতার বড় ইচ্ছে কলকাতায় প্রথমবার ও গুরুকে সামনে থেকে ওর গল্প বলবো। এই হচ্ছে আমার সেই গোলগাল দুর্গার গল্প। হ্যাঁ, উত্তরীয়, হ্যাঁ এই পাশে নিয়ে, হ্যাঁ উত্তরীয় এবারও আমাদের ভারতীয় সংস্কৃতি রীতি, হ্যাঁ অসাধারণ স্মারক মেঘমিতা পড়ছে, কথা বলছিলাম আমরা। হ্যাঁ, এটা একটু ছুঁয়ে দিতে হবে। সাধারণত যেমন আমরা বলি না গুরুকে কাছে নিয়ে, যেটা একটু ছুঁয়ে নৃত্য নিয়ে পড়াশোনা করবে, আর সেখানেও পেল ফার্স্ট ক্লাস, ফার্স্ট হবার মেডেল। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বলতম কত্থকের তিনি একজন নৃত্যশিল্পী হিসেবে সারা পৃথিবী জুড়ে তার খ্যাতি করিয়ে নিয়ে এলেন। তিনি হচ্ছেন আমাদের মেঘমিতা মিত্র। মেঘমিতার ওই একটাই স্বপ্ন, হ্যাঁ অসাধারণ। ও মেঘমিতা বলছে খুব সুন্দর, এটা সত্যি তাই। অরিঞ্জিতা না, না অরিঞ্জিতা, ওর নাম অহিঞ্জিতা না, অরিঞ্জিতা। পাও না, কারণ গুরু এবং শিষ্যকে গুরুর সঙ্গে, গুরুর সান্নিধ্যে অনেক কিছু শিখেছি। এইরকম একটা দিন কিন্তু দেখিনি গুরু এই সুন্দর আজকে আমরা একটি অত্যন্ত স্বর্ণালী সন্ধ্যায় রয়েছি শিশির মঞ্চে, কলকাতার প্রাণকেন্দ্র রবীন্দ্র সদন নন্দন শিশির মঞ্চ অঙ্গন। এখানে রয়েছি মেঘমিতা কালচারাল ইনস্টিটিউট তথা কলাঙ্গনের পক্ষ থেকে। আমরা একটি অত্যন্ত সঙ্গীত নৃত্যমুখর সন্ধ্যায় রয়েছি, যেটি মেঘমিতা কালচারাল ইনস্টিটিউট সুদীর্ঘ প্রায় 30 বছরের কাছাকাছি পৌঁছে গেছে। এখন প্রায় 28 বছর চলছে রানিং। কাল কলকাতার বুকে একটি সুপ্রতিষ্ঠিত সংস্থা। এটি শুরু হয়েছিল শ্রীমতী রুবি মিত্র হাত ধরে কলাঙ্গন নামে, এবং আমার তিনি মা, তিনি আমার ছোট্ট একদম মানে পৃথিবীর প্রথম আমার হাতে করি আমার প্রথম গুরু শ্রীমতী রুবি মিত্র, বাবা শ্রী অশোক কুমার মিত্র, তাদেরই পুরো ছত্রছায় আমার বড় হওয়া, এবং মূলত আমার মাই আমার সারা জীবনের গুরু। সেই হিসেবে আমাদের মূলত কথক নৃত্য প্রতিষ্ঠান, ভারতের অন্যতম শাস্ত্রীয় নৃত্য কথক, এবং আমার মূলত ঘরানা হচ্ছে জয়পুর ঘরানা। আমি সুদীর্ঘকাল জয়পুর কথক স্টাইল করে আসছি, এবং মার হাতে আমার রবীন্দ্রর যাবতীয় চেতনা বলতে পারেন শুরু। এবং বেবি মিস কথক নৃত্যের কিভাবে প্রভাব পড়েছে ভারতীয় চলচ্চিত্রে, যেটা আমরা শতরঞ্জ কি খিলাড়ি, কিন্তু এরপরে 10 জনের একটি ডান্সের এরকম প্রায় 2, 3, 4 গ্রুপ রয়েছে। এছাড়া বাচিক সঙ্গীত রয়েছে, এছাড়া রয়েছেন বিখ্যাত মহুল বাংলা লোকসঙ্গীত দল, যেটা তত্ত্বাবধান কর্ণধার শ্রী পার্থ ভৌমিক, ওনাদের মহুল ব্যান্ডের প্রোগ্রাম রয়েছে। আর আমাদের আজকে শ্রদ্ধেয় যে যারা গেস্ট রয়েছেন অতিথি, তার মধ্যে আজকের অনুষ্ঠানে অন্যতম একটি আকর্ষণ, যার বিখ্যাত সুরকার গীতিকার আমাদের টলিউড বলিউডের সুদীর্ঘকালে শ্রী কল্যাণ সেন বরাক মহাশয়। তার এবছর কিন্তু গ্লোরিয়াস 50 ইয়ার্স মিউজিক্যাল জার্নি, এবছর সেলিব্রেশন চলছে 50 বছর, অর্ধ শতবর্ষ তিনি তার সাংগীতিক জীবন পরিপূর্ণ করলেন এবছর। উনি আমাদের সবার উপর মাথা। আর কি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আমার প্রণাম নেবেন। আমি মেঘমিতা মিত্র, সুদীর্ঘকাল কথক নৃত্যশিল্পী। আমি ন্যাশনাল লেভেল এবং অ্যাব্রডেও, বিদেশে জার্মান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর প্রমুখ দেশে আমি মূলত একক শিল্পী, একক নৃত্যশিল্পী। এটা তো আপনাদের বাচ্চা। অরিঞ্জিতা দাস।
আজকে এখানে শিশির মঞ্চে আমার প্রথম পিওর কথকের উপরে 8 ঘন্টার মতো একটা সোলো ডান্স পারফরমেন্স হয়েছে। আমি খুবই খুশি এরকম একটা পারফরমেন্স করার জন্য। এরকম একটা দিনে যার নাম না নিলেই নয়, আমার গুরুমা শ্রীমতী মেঘমিতা মিত্রা, আমার শ্রদ্ধেয়া গুরু, উনি আমাকে অনেক